وبركاته. بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة. সম্মানিত ব্যক্তিত্ব জানান, সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে দলীয় কোনো পরিচয় নিয়ে কথা বলেন ঠিক কিনা? আমাদের আজকে এখানে সমবেত হওয়ার একটাই পরিচয়, আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমাবেশ থেকে স্লোগান একটাই উঠবে, আমরা মুসলিম শক্তি, তাওহীদি শক্তি, বাতিল শক্তির বিরুদ্ধে একাত্মতা পোষণ করলাম। আজকে আমাদের সমাবেশ থেকে আমরা বলতে চাই, আমরা এখানে দেশি পুলিশকে আমরা একত্রিত হই, সারা পৃথিবীর মুসলমান সে যেখানে থাকুক না কেন সে আমার ভাই। সারা পৃথিবীর মুসলমান যে যেখানে থাকুক না কেন তার দেহের সাথে, তার রক্তের সাথে, তার আত্মার সাথে আমার সম্পর্ক আছে। একটাই পরিচয়, আমরা মুসলিম। আমরা কি মুসলিম পরিচয়? পৃথিবীর যে যেখানে থাকুক আমরা সবাই কারণ মুসলিমদের মোকাবেলায় সমস্ত মুসলমানের একটা স্লোগান হবে, যেখানে মুসলমান রাজত্ব হবে সারা পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় দিয়েছেন, মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ। সারা পৃথিবীর মুসলমানগুলো মা-মমতায়, ভালোবাসায়, আন্তরিকতায় একটা দেহের মতো, একটা দেহের হাতে যদি ব্যথা লাগে তার পুরো শরীর মধ্যে ব্যথা অনুভূত হয়। অতএব সারা পৃথিবীর কোন মুসলমান যদি জালেমের কবলে আক্রান্ত হয় আর কোন মুসলমানের দিনের মধ্যে যদি ওই মুসলমানের কবলে যদি ব্যথা অনুভূত না হয়, বুঝতে হবে ওই মুসলমান আসলে প্রকৃত মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শরীফের হাদিস, এমন একটা সময় আসবে সারা পৃথিবীর বাতিলরা মানুষ যখন খাবার টেবিল চারপাশে ঘিরে বসে তেমন মুসলমানদের চারপাশে বাতিলরা ঘিরে বসবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? রাসূল বলেন, না, তোমাদের সংখ্যা কম হবে না, বরং তোমরা অনেক হবে। বরং তোমাদের মধ্যে এমন অবস্থা হবে জালেমরা তোমাদেরকে আগের মতো ভয় পাবে না, তোমাদের মধ্যে অহং ঢুকে যাবে। এবার সাহাবী বলে, ইয়া রাসূল, অহং কি জিনিস? রাসূল বলেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, তোমাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, মৃত্যুকে তোমরা ভয় পাবে। এই অবস্থা যখন হবে তখন জালেমরা তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, আমাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত, আমাদের ক্ষমতার মহব্বত, দুনিয়ার সম্পদের মহব্বত ঢুকে গেছে বিধায় একজন ব্যবসায়ী ইসরায়েলকে সাপোর্ট করে এমন পণ্য সে বয়কট করতে পারে না, কারণ এরা তো মহব্বত ঢুকেছে, লাভ ঢুকে গেছে। একজন রাষ্ট্রীয় যিনি নায়ক আছেন, মুসলিম শাসকরা যারা আছে তাদের দিনের মধ্যে ক্ষমতার মুখ ঢুকে গেছে বিধায় এবার তারা বিরক্তিকতাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আমরা বলতে চাই, আমরা মৃত্যু আমাদের হবে, আমাদের সর্বসৃষ্টি মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে ঠিক কিনা? আমরা যারা যে যে অবস্থানে আছি, আমরা প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ব্যবসায়ী, প্রত্যেক ভাই, আমরা যেভাবে তাদের দোয়া করবো এবং যতটুকু সম্ভব ইসরায়েলকে সহায়তার প্রত্যেক পণ্যকে আমরা বয়ান করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।